হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের টুনিস ওয়ার্ল্ডে। তো এই টুনিস ওয়ার্ল্ডে আজকে আমরা রান্না করছি একটা চটজলদি সুস্বাদু মজাদার রেসিপি। তো দেখার জন্য সাথেই থাকুন। প্রথমে আমরা দুধটাকে জাল দিয়ে নেব। দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দুধটাকে ভালোভাবে ফোটানো হয়ে গেলে আমরা সেই গরম দুধটাকে একটি পাত্রে ঢেলে নেব। এই রেসিপিটা খুবই দ্রুত হয়ে যায়, যে কারণে এটা বাচ্চারাও ভীষণ পছন্দ করে এবং বাচ্চার মাদের জন্য খুবই সুবিধাজনক। তো গরম দুধে একটা এলাচ দিয়ে দিলাম একটু ফ্লেভার অ্যাড করার জন্য। আমার ফ্লেভার অ্যাড করা হয়ে গেছে। এখন এখানে চিনি দিয়ে দিব স্বাদ মতো। যারা বেশি চিনি খেতে পছন্দ করেন, বেশি মিষ্টি খেতে ভালো লাগে, তারা চিনির পরিমাণে বেশি ইউজ করতে পারেন। তো চিনি দেওয়া হয়ে গেলে আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব, যেন কোনো চিনি দানা না থাকে। দুধটা যেহেতু গরম রয়েছে, তাই চিনিটা খুব দ্রুতই গলে যাবে। বারবার একটু চেক করে নেব যে চিনি গলেছে কিনা। চেক করা হয়ে গেলে এরপর আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখনো কিছু দানা রয়ে গেছে চিনির। তো ভালোভাবে মিলিয়ে রান্নাটি খুবই সহজ এবং দ্রুত করা যায়। এবার আমরা এখানে অ্যাড করব কানমুচড়ি বা কাঁকড়ার ঠ্যাং। এটা অনেক, আপনার জায়গায় এটা কোন নামে পরিচিত জানাবেন। তো গরম দুধে আমরা এই কানমুচড়িগুলো দিয়ে দিব। কিছুটা সেমাই যেভাবে রান্না করা হয়, প্রক্রিয়াটা কিছুটা একই রকম। তো এই গরম দুধে কানমুচড়িগুলো দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে এই চিনি মিশ্রিত এই দুধটি, মানে গরম দুধটি যেন কানমুচড়ির ভিতরে চলে যায় এবং এটা নরম হয়ে যায়। আমি ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি। ডুবিয়ে দেওয়া হয়ে গেলে এটা কিছু সময়ের জন্য রেখে দিতে হবে, যেন দুধটা ভালোভাবে এই কানমুচড়িগুলো শোষণ করে নেয়। তো এখন এটা কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কিরকম ডুবে ডুবে গিয়েছে। তার মানে বোঝা গেল যে এই রান্নাটা এখন প্রস্তুত। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণই লোভনীয়। তো এখন এটা খাবার পালা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু আপনারা ছোট বাচ্চাদের খুব দ্রুত বানিয়ে দিতে পারেন। যাদের কাছে সময় স্বল্পতা রয়েছে তাদের জন্য এটি একটি অন্যতম সহজ রান্না। কেননা ছোট বাচ্চা নিয়ে রান্না করা সব মায়েদের জন্য একটু কষ্টকর হয়ে ওঠে সময়ের জন্য। তো এটাতে আপনার সময়